নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে সময় ওই দুপুর 1:45। তো আজকে একজনই আর কি এসেছে কাজ করার জন্য। তো কাজ করছিল জানো 12:40 থেকে এত পরিমাণ ঝেপে বৃষ্টি হলো, মানে বৃষ্টি সকাল থেকে একটু একটু হচ্ছে, আবার রোদ দিচ্ছে, হচ্ছে রোদ দিচ্ছে, এমনি হচ্ছে। বাকিটা আমার ঘর দেখলেই তোমরা বুঝতে পারবে কতটা কালো হয়ে আছে চারদিকটা। ওই দিকটা দেখাতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমার বর বসে আছে, সেই জন্য ও ক্যামেরায় আসতে চাইছে না, তাই সেই জন্য পুরো অন্ধকার হয়ে আছে। আর বা দেখো সব ভিজে গেছে একদম, দেখছো? দেখো আমি যেখানটা দাঁড়িয়ে আছে দেখো পুরো জলে জল একদম, এই পর্দা আর সব ভিজে গেছে জানো। দেখছো এখনো পড়ছে ঝিরঝির করে বৃষ্টি। এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে যে সামনে আর কি 2-3 ফুট সামনে আর কি আর দেখা যাচ্ছে না, এতটা সাদা হয়ে বৃষ্টি হচ্ছে সাংঘাতিক পরিমাণে। তো যাই হোক, কি আর করবো, জলখাবারে আমরা খেয়েছি হচ্ছে কালকে অল্প একটু বেগুনের তরকারি ছিল, তো সেটা দিয়ে আর কি মুড়ি খেয়েছি। ভেবেছিলাম একটু চাউমিন করবো, বরকে ডিমও আনতে বললাম, কিন্তু এতটা বেলা হয়ে গেল না এই ভিডিওর কাজ করতে করতে, যার জন্য আর চাউমিন করা হলো না। বেচারি আমরা মুড়িই খেলাম এই 1টার দিক করে জানো জলখাবারটা। আর সকালে তো চা খেয়েছিলাম, আজকে বাজার যায়নি, যেহেতু কাচকি মাছগুলো কালকে ছিল, সেই কাচকি মাছগুলো এখন বেছে ধুয়ে নুন হলুদ মাখালাম। এই যে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে রাখলাম, এটা এবার রান্না করবো। ভাবছি কাঁচা হাতে মেখে ঝাল করবো, এটা আমার বর খুব ভালো খায়। আর হ্যাঁ, ভাতও বসিয়ে দিয়েছি আমি কিছুক্ষণ আগে আর কি, ভাত বসিয়ে দিয়েছি। এই যে ভাত হয়েও এসছে কিছুটা, ভাতের মধ্যেই আলু সেদ্ধ দিয়ে দিচ্ছি। আজকে ভাবছি কাচকি মাছের ওই ঝাল মতন করবো, কাঁচা হাতে মেখে আলু মাখা করব। আর ডিম তো বর নিয়ে এসছে, বর যদি ডিমের পোচ খায় তো পোচ করে দেবো। তো ডাল ঠাল আর কিছু করবো না আজকে, যেহেতু দেরি হয়ে গেছে। আসলে কালকে এতটা টায়ার্ড হয়ে গিয়েছিলাম না যে রাত্রিবেলায় বসে নিয়ে আর এডিট করতে পারিনি। সেই সকালবেলা বসে বসে এতক্ষণ ধরে এডিট করলাম, করে নিয়ে ভিডিও আর কি আপলোড করে নিয়ে পোস্ট করলাম, অনেকটা বেলা হয়ে গেছে। শুধু যে ভিডিওর কাজ করছি বসে বসে তা নয়, সংসারেরও তো কাজ করতে হচ্ছে, কত রকম কাজ আছে তোমরা তো জানোই। এই সমস্ত কাজগুলো আর ভিডিওর একটা ব্যাপার জানো না, কতটা মনোযোগ দিয়ে করতে হয়। একটু 19-20 হলে স্বাভাবিক খারাপ একটা ব্যাপার হয়ে যাবে। আর সকালে আমি স্নান করে নিয়েছি, সকালে স্নান করে নিয়ে আমি পুজোও করে নিয়েছি। তো পুজোর প্লেটটা এখন আর তোমরা দেখতে পাবে না, কারণ ওদিকটা পুরো অন্ধকার হয়ে আছে, সেই জন্য। আর বাইরে এখন বিরাট অন্ধকার হয়ে আছে, পুরো মেঘ করে আছে। বৃষ্টিটা কমলো একটু, তবে ছেলেটা খেতে যেতে পারলো, মানে যে কাজ করতে এসেছে আর কি ভাইটা। আর যাবে সাইকেল চালিয়ে অনেক দূর খাবার খেতে, জানো না। তো কী আর করবো, জামা কাপড়গুলো ভিজে ছিল, সেগুলোই সিঁড়িতেই আপাতত বর নিয়ে এসে ছাদ থেকে দিয়ে দিয়েছে, শুকোয়নি। তো চলো রান্না বান্না করে নিই। এগুলো বাসন ছিল সেগুলো মেজে আপাতত তোলাতুলি করে নিয়েছি। তো এখন কি করব, এই কদিন যে কদিন কাজ হয়নি, মিস্ত্রি আর কি অন্য জায়গায় কাজ করছিল, আমাদের কাজ যখন বন্ধ ছিল এত রোদ, এতটুকু বৃষ্টি হওয়ার নাম নেই। এখন যেই কাজ থেকে কাজ শুরু হয়েছে ওগুলো বৃষ্টি হওয়ার ধুমও বেড়েছে, কি বলবো বলো তো। তো এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন ওই 4:20 মতো বাজে। আসলে কী বলতো, মিস্ত্রি ভাইরা আছে তো সেই জন্য কথা বলতে পারছি না। তো চলো আজকে কী রান্না হয়েছে তোমাদের একবার দেখিয়ে দিই। আর ওভেন টোভেন এখনও কিছু মোছা হয়নি, গরম আছে, হিসেবে মাছের এটা আর কি ঝালটা নামালাম। তো এই যে দেখো, এদিকে গরম গরম ভাত আছে, খাবার আর কি থালায় বারবাগুলো সব রেডি করেছি। আর এটা বরের থালা, বরকে একটা ডিমের পোচ করে দিয়েছি, একটু আম তেল দিয়ে আলু মাখা করেছি। আর এই যে ডিমের অমলেট বরকে একটু দিয়েছি। আর এই যে আমার কাচকি মাছের ঝাল, এটা খেতে না খুব ভালো হয়েছিল, আমি পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদের বলতে পারছি। আর এই যে দেখো, এখানে আমি একটু আলু মাখা নিয়েছি আর ডিমের অমলেট। আর দেখো বাইরে রোদে ওঠার ধুম, দেখো যতক্ষণ ভাইটা কাজ করছিল ততক্ষণ অত বৃষ্টি হলো, আর তারপরে এমনি। তো এই যে আমার এত বাসনও পড়ে আছে মাছ দিয়ে। তো এই যে বন্ধুরা, ভাইটা বাড়ি যাওয়ার পর আর কি, মিস্ত্রি ভাইটা বাড়ি যাওয়ার পর আমরা এই যে ঘর দুয়ার সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি, 2 টোনাটনি মিলে নিয়ে পরিষ্কার, যদিও বেশি নোংরা হয়নি তবু পরিষ্কার করে নিয়ে আমার বরকেই বললাম তুমি একটু সন্ধে দিয়ে দাও আজকে। তো সন্ধে দিয়েছি, অনেকক্ষণ আগে অবশ্য সন্ধে দিয়েছে। তো প্রদীপটা বন্ধ হয়েছে, ধূপটাও আর কি আপাতত জ্বলে গেছে। আর তারপরে দেখো রেডি হয়ে নিয়েছি একটু বেরোবো বলে। প্রত্যেক দিনই একটু না একটু না বেরোলে আমার শান্তি হয় না। আসলে সারাদিন একভাবে মিস্ত্রিদের সাথে থাকি না, আর মনে হয় একটু ঘুরে আসলে বোধহয় মাইন্ডটা ফ্রেশ হবে। তো ভেবেছিলাম একটু দিন বেরোবো, আজকেও হলো না। কালো করে মেঘ এসেছিলো, তোমাদের মানে যদি মেঘটা আমি দেখাতে পারতাম তো বলতে। ফোনে একটুও চার্জ ছিল না, তাই আমি একদম ক্যামেরাটা অন করতে পারিনি। আর এই যে সমস্ত বাসনপত্র সব মেজে নিয়ে রেখে দিয়েছি, দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর ওগুলো সব পরে এসে গোছাবো। রাত্রে ভাবছি রুটি করব, আর ইচ্ছা আছে একটু চিকেন নিয়ে আসার বাইরে থেকে, দেখি যদি চিকেন পাই তবেই নিয়ে আসবো, নাহলে রাতে এসে আলু চচ্চড়ি আর রুটি, গরিবের খাবার এটাই খাবো।
তো এই যে বন্ধুরা দেখো বাইরে বেরিয়েছি, আর বাইরে বেরিয়ে নিয়ে না একটু ঝাল ঝাল কিছু খেতে মন করছে। তো বর তো বেশি তেলের জিনিস খেতে দেবে না, চাউমিন এগ রোল। তো আমাকে বললো চলো তোমাকে মোমো খাওয়াই, মোমোটা একটু ঝাল ঝালও হবে, খেতে ভালো লাগবে। তো দেখো এই যে মোমোর দোকানে এত ভিড়, দুটো দোকান, সামনের দিকের দোকানটা তো ঢোকা যাবে না, এই ভাইটার কাছ থেকেই আমরা খাই, ভালো লাগে খেতে। তো এই যে দেখো মোমো নিয়ে চলে এসেছি, অনেকক্ষণ অপেক্ষা করার পর এবার আর কি খাবো। তো তোমরা কে কে আমার মতো মোমো পাগল একবার অবশ্যই বলো কমেন্টে। তো চলো খাইয়ে নিই, তারপর আর কি বাড়ি চলে যাবে, বেশিক্ষণ এই যে বন্ধুরা সন্ধ্যাবেলায় আর কি বেরিয়েছিলাম, তারপরে ওই 9:30টার দিক করে আর কি বাড়ি চলে এসেছিলাম। আর তার মাঝখানে তোমাদের সাথে কথা কেন বলতে পারিনি বলো তো, আসলে গানের সেই যে গানের রিহার্সালটা চলছে, সেই জন্য আর কি তোমাদের সামনে একদমই আসিনি। আর দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে চিকেন, রাতে চিকেন করছি, চিকেন কষা আর রুটি করছি। আর এই চিকেনটা একটু বেশি করে নিয়ে এসেছে, কালকে দুপুর পর্যন্ত চলে যায়। কারণ কি বলতে সকালবেলা যাবো না বাজারে, মিস্ত্রিরা চলে আসে না, বাজারটা যদি একটা এক্সট্রা কাজ থাকে না অনেকটা চাপের হয়ে যায়। এবার বাধ্য হয়ে যেদিন যেতে হলো আলাদা ব্যাপার, কিন্তু প্রচুর চাপ হয়ে যায় সকালবেলা যদি বাজারটা থাকে আর কি। তো এই যে সেই জন্য একটু বেশি করে এই যে চিকেন নিয়ে এসেছি দেখো। আর চিকেনটা ধুয়ে বেছে নিয়ে দেখো আমি এদিকে যে চিকেনের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আর হচ্ছে মশলাও বেটে নিয়েছি। এই যে মশলা, এতে আদা রসুন পেঁয়াজ টমেটো সব আছে। আর এদিকে দেখো আলুটা কম ছিল বলে কমই আলু দিয়েছি, এই আলুতে হয়ে যাবে। এই আলুটা একটু লাল লাল করে আর কি ভেজে নিচ্ছি, তারপরে পেঁয়াজটা ভাজবো, ভেজে নিয়ে আর কি তারপর চিকেনটা যেমন করে তোমরা তো সবাই জানো চিকেন কষা আর রুটি আজকে আর কি রাতে হবে। তো চিকেনটা বসিয়ে দিয়ে তারপরে আর কি রুটিটা করব। এখন কটা বাজে বলো তো, ওই 11:15 মতো বাজে। গান বন্ধ হলো তবে আর কি তোমাদের সঙ্গে কথা বলতে পারছি, জানো না এত গান চলে না যে মানে ভিডিও করা মুশকিল হয়ে যায়, প্রচণ্ড পরিমাণে প্রবলেম হয়। তো কী করব, সন্ধ্যে থেকে বসেই থাকতে হয়, কখন অফ হবে কখন অফ হবে এরকম। সেই 7টা 6:30 7টা থেকে শুরু হয়, 10:30টায় শেষ হয়, এমন মানে একটা বিরক্তিকর লাগে। তো চলো ঝটফট করে চিকেনটা করে নিই, অনেকটা রাত হয়ে গেলে। যদিও চিকেন তাড়াতাড়ি হয়ে যাবে, মাটন তো নয়, মাটন হলেও আমার তাড়াতাড়ি হয়ে যায়। একটু কষে নিই তো প্রেশারে দিয়ে দিই, দুটো একটা সিটি পড়লেই হয়ে যায়, তো কোনো অসুবিধা হয় না। আর আমাদের এখানে জলটা ভীষণ ভালো, তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় জানো তো। ঘেমে নিয়ে চান করে আমি রুটি করা কমপ্লিট করলাম। এই যে বড়ের ওপরে আর কি যে ভাজা রুটি, আর আমার দেখো তার নিচে আছে প্লেন রুটি। আর একটা দেখতে পেলে এইটুকুনি ছোট্ট রুটি হয়েছে, ওটা আসলে একটুখানি আটা আর কি বেশি হয়েছিল, তাই ওটা ছোট্ট রুটি। যে আমার রুটি শেষে একটা এরকম ছোট্ট রুটি থাকে প্রত্যেক দিন। তো যাই হোক, আর এখানে চলছে এই যে চিকেনটা, এই যে তো চিকেনটা হোক, আর একটু হবে চিকেনটা। এখন সময় বাজে বলতে হচ্ছে 11:30। দেখো এই যে 11:30 বাজে। তো চিকেনটা হোক, তারপর আগে দুজনে খেয়ে নেব। তো আজকে রাতে ডিনারটা একদম জমে যাবে, রুটি আর কষা মাংস। তো অসাধারণ লাগবে খেতে। তোমরা কে কে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে আবার একটা নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো তোমাদের সবাইকে টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো।